সো হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর ব্লগটা বানাচ্ছে অ্যাকচুয়ালি, আবার পুরোনো জামা পড়ে। আমার কাছে ব্লগ অনেক পড়ে আছে এডিট করে ছাড়ার মতো। আমার ইচ্ছা করছে না, বাট ব্লগ বানাতে ইচ্ছা করছে। এডিট করার কোনো ইচ্ছে নেই আমার, আমি বানাচ্ছি। তো হ্যাঁ, একটা খুব বড় ফ্যাক্ট হয়েছে, মানে ফ্যাক্টর হয়েছে। তো সেইগুলো আমি চাইলে বলে দিতে পারি, বাট আমার ব্লগ একজন দেখে, আমি নাম নেবো না, সে দেখে। তো মানে অনেকেই জানে আমার অনেক ব্যাপার, বাট থাক, বাদ দি বাবা, তাহলে তো তার জাসুসি শুরু হয়ে যাবে। সে ফিমেল বাইরে, আমি আর কোনো নাম নিচ্ছি না তাহলে, কারণ আরেকজনের কনফিউশন হতে পারে। তো আমি এত কেন লোককে পোক করছি, বাট আমার একটা জিনিসে এত খুশি আর এত মজা হচ্ছে যে আমার ব্যাপারে অনেক জায়গায় প্রচুর ফেক নিউজ স্প্রেড হচ্ছে। তো এটাতে আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি কতটা খুশি আমি, কারণ অনেক জিনিস হয়েছে। বাট সেটা এই দেখো, আমার ফ্যামিলি অনেক কিছু জানে, অনেক কিছু কি, আমি ওর মাকে সবই বলে দিয়েছি যা যা আছে বা না আছে। তো আমার ফ্রেন্ডসদের ব্যাপারে বা যাই হোক, বা এই আমার মা আমাকে অনেক কিছু বুঝিয়েও বলেছে যে এই বয়সে ওই হয়, ওই বয়সে আমি হ্যাঁ, আমি বললাম সেইটাই তো সত্যি, স্বাভাবিক। আর এটা মনে হয় মানে আমার থেকে দেখে মনে হয়, আমার তো তাও হবে না, মানে 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 একটা ব্যাপার তো। বাট সাম অফ মাই রিলেটিভস আর কানেক্টিং সাম স্টুপিড পয়েন্টস অ্যান্ড wanna make এটা কি পড়ে আছে, wanna make a big story about it. So whatever they want they can. আমার তো হেভি মজা লাগবে, কারণ আমার মাকে যখন আমি অনেক কিছু কথা বলেছিলাম, আমার মা বলছে যে ঠিক আছে তুই জানিস আমি জানি, বাট লোকে কি ভাববে না ভাববে। আমি বলি আরে ভাববে, ভাবুককে যাক, আমি তো জানি কিছু না, তুমি জানো কিছু না, যার ব্যাপারে কথা হচ্ছে সেই জানে কিছু না। কারণ আমি তার এখানে কোনো রকম কোনো নাম নিতে চাইছি না, কারণ সে বেকার আমার জন্য ফেসে যাবে, বিকজ তার ফ্যামিলি অলসো ব্লগগুলো দেখে আমার। তো সেই কারণেই। সো যাই হোক, তার হয়তো খারাপ লাগছে, বাট কারণ শি হ্যাজ এ বয়ফ্রেন্ড, বাট ফ্যামিলি অলসো নোজ দ্যাট। বাট আমার হেভি মজা লাগছে, আমার হেভি মজা লাগছে, আমি তো বেশ মজা নিচ্ছি। লোকে মানে আমার ব্যাপারে কী কী বলে বেড়াচ্ছে আমি তো সেটা আন্দাজ করতে পারছি, অ্যান্ড লোকের লাফানো শুরু হয়ে গেছে অলরেডি। তো মানে লোকে চায় না রুমার্সকে মানে এড়িয়ে যেতে, বাট আমার চাই যে আমি মানে আমার ব্যাপারে কেউ একটু রুমার্স রটাবে, অ্যান্ড মানে ভালো মানে অনেক কথা বেরোবে, আমি এসে কনফার্ম করবো যে না এরকম না, বা হ্যাঁ এরকম কিছু। তো আমার এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে, সেলিব্রিটি ফিল দেয়, তো সেই কারণেই। অ্যান্ড আমি এত ব্লাশ করছি এইসব ব্যাপারে, কারণ আমার খুব ভালো লাগে এগুলো, খুব ওয়ান অফ মাই ড্রিম, যেটা পূরণ করছে আমার হেটার্সরা। তো যাই হোক, বাট লোকের খেদে কত কাজ নেই, হ্যাঁ রুমার্স রটায়, বাট আমার ফ্রিতে কাজ হয়ে যাচ্ছে, তো লোকের কেন দরকার। বাট আমার না অনেক মানে মুখে অনেক জায়গায় পিম্পল হয়ে যাচ্ছে, আমি খুঁটে খুঁটে তুলে দিচ্ছি, বাট হ্যাঁ হয়ে যাচ্ছে। তো এইটার কোনো এখনও মানে আমার কাছে অনেক ওষুধ আছে যেগুলো দিলে ঠিক হয়ে যায়, বাট আমার মুখে সেরকম মানে মাখতে ভালো লাগে না। আমি মানে মুখে ফেস ওয়াশই করিনি কতদিন, সেই কারণেও হতে পারে। তো আমার কাছে অনেক ভিডিও বানানোর অনেক অনেক অপশানস আছে, বাট আই জাস্ট নিড টাইম, যে মানে রাতের টাইমটা আমার মোবাইলটা লাগবে। আর এই ফোনটা দিয়েই আমি শ্যুট করি, এটা আমার মায়ের ফোন, তো অবভিয়াসলি রাতে আমি আনতে পারবো না। তো কারণ আমি রাতের টাইমটা একদম ফাঁকা পাবো, কারণ আমি রাতে আমি যখনই শ্যুট করি সেটা সানডে হয়, কারণ সানডে আমি এই মোবাইলটা পাই রাতে। তো সেই কারণেই তখন আমি ইউজ করি, নাহলে আমার ফোনেই তো এখন যা করার আমি করি। তো বাট এটা দিয়েই সব পোস্ট বা ইউটিউবের সব কাজ ম্যাক্সিমাম টাইমে এটা দিয়ে হয়, বাট হয়তো আমি অন্য ফোনে থাম্বনেল ডিজাইন করলাম, তো তখন আমি অন্য জায়গায় দিই। তো আমি আমার দিদিকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, কেন আমার চুলটা মানে আমি চান করে চুলটা আঁচড়ালাম, তাও আমি কিরকম পাগলের মতো ঘরে বসে আছি। তো যাই হোক, দিদিকে আমি বলেছিলাম আমার একটা গানের ভিডিও শ্যুট করার আছে, অ্যাকচুয়ালি এই ভিডিওটা কালকের পরে আসবে। তো কালকে একটা ভিডিও আসবে, আমি ভুলে গেছিলাম শ্যুট করার কথা, তো তোমরা দেখেই নিয়েছো আমারও ফোটানো জাহাজ এর কভারটা। তো আমি অনেকদিন ধরেই চেয়েছিলাম এইটার একটা কভার বানাতে, বাট মানে কোনো দিনও আমি মানে ভেবেছিলাম যে একটা সঠিক টাইম আসলে আমি পোস্ট করবো। এবার আমি ভেবেছিলাম বার্থডে থেকেই করবো, কারণ বার্থডেতে আমার আরও অনেক ভিডিও পোস্ট করার ইচ্ছা ছিল, বাট সেটা এখন অবধি হয়নি। আর আমি সেটাকে এই কারণে ক্যান্সেল করলাম, কারণ সেগুলো পরে করা যাবে, আমি এখন রিভিল করবো না কি ভিডিও। তো বাট হ্যাঁ, সেই ভিডিওগুলো আসবে, আর এই বছর না, এই বছরই আসবে, বাট না এই বছর না এলে পরের বছরও আসবে। কারণ আমার কাছে অনেক কন্টেন্ট আছে। আমার ফ্যামিলি তো কী বলবো, একটা কমেডিয়ান ফ্যামিলি বলা যায়। আজকেও একটা জিনিস হলো আমার সাথে, বাবা। তো সেই কারণেই আমার কাছে অঢেল কন্টেন্ট, অ্যান্ড আমি তাড়াতাড়ি করে শ্যুট করে নিই। আমি সাদা পাঞ্জাবিটা পরবো বুঝলো, বাট সেটা আলমারিতে, আমার আলমারি খোলার একদমই ইচ্ছা নেই। আই এম ডিপ্রেসড ডিউ টু সামার। আমি ভুলভাল ইংলিশে বলছি, পড়াশোনা করছি নাকি, আমি এরকম ন্যাকার মতন কথা বলছি। আমার এতটাই লেজি লাগছে, আমি যে একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো সেটারও আমার ইচ্ছা নেই, কারণ আমি গেট রেডি উইথ মিতে প্রচুর ভিউজ হয়, বাট একটা গেট রেডি উইথ মি পড়ে আছে, আমি এখনও মানে এডিট করে ছাড়িনি। অনেক 2-3টে ব্লগ, 3-4টে ব্লগ পড়ে আছে, সেগুলোকে এডিট করে ছাড়তে হবে। এত প্রেশার পড়ে গেছে না, তার উপর আমার অনেক টিউশন আছে, তো টিউশন আজকেও আসবে টিউশনের জন্য স্যার। তো টিউশনের ওই মানে যেই স্যারটা আমার অঙ্ক করি না, তো তার কোনো ঠিক ঠিকানা নেই, সে যখন খুশি আসছে।
তো সেই কারণে আমার প্রচুর স্কেডিউলের প্রবলেম হচ্ছে, কারণ আমি বিয়ে বাড়ি যাওয়ার মতন করে রেডি হয়ে চলে এসেছি জাস্ট একটা গানের ভিডিও শ্যুট করবো বলে, যেটার পর আমাকে দেখে এতটা সুন্দর লাগছে, আমি চশমা পড়েছি বলে বুঝতে পারছি না, কারণ এটা ফেক। তো যাই হোক, আমি এটা তো ভেবেছিলাম বলবো না এটা ফেক চশমা, তাও কেন বলে দিলাম, যাই হোক। তো হ্যাঁ, বাজে লাগছে, এরকমই থাক। তো আমার কাছে এখন ট্রাইপড আছে, বাট আমি ট্রাইপডের থেকেও এটা ইউজ করছি, কারণ এটা দিলে বেশি হাইটটা হবে না, আর ট্রাইপড দিলে প্রচুর হাইটেড হয়ে যাবে। বাট আমি চাইছি এরকমই, বাট আমি এরকম চাইছি না। দুপুরবেলা চিল্লিয়ে চিল্লিয়ে গান করছি, আর আমাকে তো এবার লোকে পুরো চাঁদা তুলে পেটাতে আসবে, ফোন গরম হয়ে গেছে, গরমে আমার অবস্থা খারাপ, এডিট করে ঠিক করতে হবে, সব ফোন গরম হয়ে গেছে, আমি যত ফোন, সেই জন্য আমি আমার নিজের যে নর্মাল ফোনটা ওইটা নিয়ে নিই, কারণ ওটা নিলে প্রচুর হ্যাং করতো। তো একে তো মুখে ঘামাচি ভর্তি, তারপর মানে সেট আপটাও করেছি না, একটা সেট আপ জাস্ট করতে হয়েছে, এইটা এখানটা পেতেছি, অ্যান্ড এইটা যে কী কষ্টে এই পেরেকটার মধ্যে লাগিয়েছিলাম আমিই জানি। তো হ্যাঁ, আমি এই পাঞ্জাবিটা বলে আমাকে কালো দেখায়, আজকে দেখায়, অ্যাকচুয়ালি তখন কালো হয়ে গেছিলাম যখন আমি পড়েছিলাম। বাট হ্যাঁ, এই ব্লগটা এতটুকুই, অনেকটাই বড় হয়ে গেল। তো হ্যাঁ, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই। যা বলার আমি বলে দিলাম, অ্যান্ড বিটিএসটাই মেন ছিল এটার মধ্যে, তাও আমি অনেক ভাঁট বকে দিয়েছি অলরেডি। আমি এইটাকে তাড়াতাড়ি করে খুলি, ঘাম বসে গেলে আবার আমাকে কাচতে হবে, যেটা বসে গেছে, কী আর করবো।